Hello everyone. The Doctorate Compass-এর এক্সক্লুসিভ সিরিজ দ্য ক্যাশ শিল্ড ম্যাট্রিক্সের সপ্তম পর্বে আপনাদের স্বাগত। আমি ডক্টর নার্গিস আক্তার। এই সিরিজের বিগত পর্বগুলোতে আমরা দেখেছি বর্তমান ডিজিটাল যুগে নগদ টাকা লেনদেনের ক্ষেত্রে ব্যাংক রেগুলেশন এবং ট্যাক্স অথরিটি ট্র্যাপগুলো কতটা বিপজ্জনক ও অদৃশ্য। এই ভীতিগুলো ডিকোড করার পর অনেক সৎ করদাতা, চাকরিজীবী এবং রেসপন্সিবল প্রফেশনালরা চিন্তিত হয়ে পড়েছেন। সবাই ভাবছেন আমরা তো কোনো কর ফাঁকি দিতে চাই না, কিন্তু বাস্তব কারণে আমাদের কাছে যদি কোনো বড় ক্যাশ সারপ্লাস চলে আসে তবে আইনি ঝামেলা ছাড়া কিভাবে তা ব্যাংকিং সিস্টেমে আনবো। আজকে একজন ফাইন্যান্সিয়াল গভর্নেন্স এক্সপার্ট এবং ডক্টর হিসেবে আপনাদের ভয় দূর করতে এসেছি। আইন কানুন আপনাকে শাস্তি দেওয়ার জন্য তৈরি হয়নি, এটি মূলত আপনাকে একটি প্রপার ডিসিপ্লিন শেখানোর জন্য তৈরি হয়েছে। আজকের সেশনে আমি আপনাদের দিতে যাচ্ছি আমার স্পেশাল হোয়াইট মানি প্রোটেকশন চেকলিস্ট। আপনি যদি কোনো বড় নগদ টাকা অ্যাকাউন্টে জমা দেওয়ার আগে এই তিনটি ডকুমেন্ট পেপার ওয়ার্ক ট্রেল রেডি রাখেন, তবে পৃথিবীর কোনো অডিট টিম বা সেন্ট্রাল ব্যাংক আপনার 1 টাকাও হোল্ড করে রাখতে পারবে না। লেটস ব্রেক ইট ডাউন। যখনই আপনি ব্যাংকে বড় অঙ্কের নগদ টাকা ডিপোজিট করতে যাবেন, ব্যাক এন্ড সিকিউরিটিকে শান্ত রাখতে আপনার ফাইলে এই তিনটি পেপার ওয়ার্ক যে কোনো একটি ট্রেল ক্রিস্টাল ক্লিয়ার থাকতে হবে। নাম্বার 1, দ্য প্রপার্টি ডিসইনভেস্টমেন্ট ডোজার, সম্পত্তি বিক্রি ট্রেল। যদি আপনার ক্যাশ টাকার সোর্স হয় কোনো পৈতৃক সম্পত্তি, ফ্ল্যাট বা গাড়ি বিক্রি, তবে শুধুমাত্র মূল দলিলটি যথেষ্ট নয়। আপনার কাছে থাকতে হবে নোটারি পাবলিক দ্বারা সার্টিফাইড বায়নামা চুক্তিপত্র, বায়নামা ডিড, ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফারের ব্যাংক রসিদ কিংবা ক্রেতার স্বাক্ষর সম্বলিত অফিসিয়াল ক্যাশ মেমো ট্রেল। এই পেপার ওয়ার্ক প্রমাণ করে আপনার ক্যাশ টাকাটি আকাশ থেকে পড়েনি, এটি একটি লিগ্যাল অ্যাসেট এক্সচেঞ্জ থেকে এসেছে। নাম্বার 2, দ্য এগ্রিকালচারাল রেভিনিউ রেকর্ড, কৃষি পণ্যের রসিদ। আমাদের দেশে অনেকে ফ্যামিলি আয়ের বড় অংশ আসে গ্রামের পৈতৃক কৃষি জমি, মৎস্য খামার বা হাঁস মুরগির পোলট্রি বিজনেস থেকে। আয়কর আইন অনুযায়ী কৃষি আয় সম্পূর্ণ করমুক্ত বা বিশেষ সুবিধাপ্রাপ্ত, কিন্তু ব্যাংকের এআই অ্যালার্ট এড়াতে আপনার কাছে থাকতে হবে স্থানীয় কৃষি কর্মকর্তার প্রত্যয়নপত্র, আড়তদারের দেওয়া বিক্রয় রসিদ, সেল স্লিপস কিংবা ক্যাশ ডায়েরি রেকর্ড। এই পেপার ওয়ার্ক আপনার নগদ টাকাকে সেকেন্ডের মধ্যে লিগ্যাল ট্রেলে নিয়ে আসে। নাম্বার 3, দ্য ব্যাংক সোর্সড ক্যাশ ডিক্লারেশন, ব্যাংক থেকে তোলা টাকার ট্রেল। অনেক সময় আমরা জমি কেনা বা পারিবারিক ইমার্জেন্সির জন্য ব্যাংক অ্যাকাউন্ট থেকে 15 বা 20 লাখ টাকা ক্যাশ উইথড্র করি, কিন্তু কোনো কারণে চুক্তি বাতিল হয় সেই টাকাটা 1 মাস পর আবার ব্যাংকে ফেরত দিতে চাই। এই ক্ষেত্রে ব্যাংক কিন্তু আপনার নিজের টাকাই আবার অডিটে ফেলতে পারে। এর সহজ সমাধান হলো টাকা তোলার সময় ব্যাংক আপনাকে যে উইথড্রল স্লিপ বা ডেবিট অ্যাডভাইস দিয়েছিল তার কপিটি জমার ফর্মে পিন করে দিন। ব্যাস, আপনার নিজের জমানো টাকার চক্রটি আইনিভাবে সম্পূর্ণ কমপ্লায়েন্ট হয়ে গেল। এই চেকলিস্টটি মেনটেন না করলে কি বড় ক্ষতি হয়? বেশিরভাগ মানুষ যেটা করেন তারা প্রথমে কোনো পেপার ওয়ার্ক ছাড়া ব্যাংকে গিয়ে বড় ক্যাশ জমা দিয়ে আসেন। তারপর যখন BFIU বা ট্যাক্স অফিস থেকে ফাইল হোল্ড করে নোটিশ পাঠানো হয়, তখন তারা তাড়াহুড়া করে দালাল বা ভুয়া ডকুমেন্ট বানানোর চেষ্টা করেন। মনে রাখবেন, মডার্ন ডিজিটাল ট্র্যাকিং সিস্টেমে ব্যাকডেটেড বা ভুয়া পেপার ওয়ার্ক সাবমিট করা মানেই সরাসরি জালিয়াতির মামলায় ফেঁসে যাওয়া। এর ফলে আপনার দীর্ঘদিনে জমানো পারিবারিক সম্মান তো ধুলোয় মিশবেই,
সাথে সাথে আপনি চরম মানসিক অবসাদ ও প্রফেশনাল স্ট্রেসের মধ্যে পড়ে যাবেন। বুদ্ধিমানের কাজ হলো টাকা ব্যাংকে শোয়ার আগেই সোর্সের প্রুফ নিজের ড্রয়ারে রেডি রাখা। তাহলে এই সলিউশনের ব্লুপ্রিন্টটি আপনার লাইফে কিভাবে এক্সিকিউট করবেন? একজন ফিনান্সিয়াল বডিগার্ড হিসাবে আমি আপনাকে 3টে স্ট্র্যাটেজিক রুল দিচ্ছি। নাম্বার 1, মেনটেন এ ফিজিক্যাল সোর্স ফোল্ডার। আপনার ঘরের আলমারিতে বা ল্যাপটপে একটি ডেডিকেটেড ফোল্ডার রাখুন যার নাম হবে ইনকাম সোর্স এভিডেন্স। যে কোনো বড় ট্রানজ্যাকশনের পেপার ওয়ার্কের সাথে সেটাকে ফাইল আপ করুন। নাম্বার 2, সাইন দ্য ডিক্লারেশন ফর্ম কনফিডেন্টলি। ব্যাংকে বড় টাকা জমা দিতে গেলে ক্যাশিয়ার যদি কোনো সোর্স অফ ফান্ড ডিক্লারেশন ফর্ম পূরণ করতে দেয় তবে একটুও নার্ভাস হবেন না। আপনার কাছে যেহেতু চেকলিস্ট রেডি আছে, স্পষ্ট ভাষায় সোর্স উল্লেখ করে সই করে দিন। নাম্বার 3, ম্যাপ এভরিথিং উইথ ফর্ম IT 10B। বছর শেষে আপনার বার্ষিক আয়কর রিটার্ন ফাইল করার সময় আপনার ট্যাক্স কনসালটেন্টকে দিয়ে এই পেপার ওয়ার্কগুলো ডেটা আপনার পরিসম্পদ ও দায় বিবরণীতে IT 10B কে কলাম নিখুঁতভাবে ইনপুট করান। এতে আপনার পুরো ফান্ডটি আজীবনের জন্য সার্টিফাইড হোয়াইট মানি হিসেবে সিলড হয়ে যাবে। সো মডার্ন ফাইন্যান্সিয়াল সিস্টেমে ভয় পাওয়ার কিছু নেই যদি আপনার কাছে তথ্যের সঠিক চেকলিস্ট এবং উইজডম থাকে। কমপ্লায়েন্স মেনে নিজের সম্পদকে সুরক্ষিত রাখাই হলো আসল বুদ্ধিমত্তা। আগামীকাল সকাল 9টায় রিলিজ করা হবে আমাদের এই ক্যাশ শিল্ড ম্যাট্রিক্স সিরিজের আরেকটি অত্যন্ত মাস্টার ক্লাস 8ম পর্ব। টাকা ভেঙে জমার AI ট্র্যাকিং থেকে বাঁচার উপায়, বাইপাসিং দ্য AI ট্র্যাকিং লুপ, যেখানে আমরা দেখব কোনো স্মার্পিং বা STR নোটিশ ছাড়া সম্পূর্ণ আইনিভাবে বড় ফান্ড কিভাবে ডিপোজিট করতে হয়। সেই একচেটিয়া গাইডলাইন মিস না করতে চাইলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন। আপনারা যারা পৈতৃক সম্পত্তি, কৃষি আয় বা ব্যাংক নোটিশের প্রপার পেপার ওয়ার্ক সাজানো নিয়ে কোনো জটিলতায় ভুগছেন, একদম সংকোচ না করে নিচে কমেন্টে আমাকে জানান। একজন ফাইন্যান্সিয়াল ডক্টর হিসেবে আমি সরাসরি কমেন্টে আপনাদের প্র্যাকটিক্যাল আইনি গাইডলাইন দিয়ে দেব। আর হ্যাঁ, ব্যাংক অডিটের হাত থেকে নিজের পার্সোনাল সেভিংসকে সম্পূর্ণ সুরক্ষিত রাখার এই অফিসিয়াল চেকলিস্ট টেক্সটটা বা দ্য ট্যাক্স অডিট ডিফেন্স ব্লুপ্রিন্ট যদি আপনারা ফ্রিতে পেতে চান তবে এখনই নিচে কমেন্ট সেকশনে সিরিজ 7 লিখে আমাকে জানান। ভিডিওটি লাইক করুন, সবার সাথে শেয়ার করুন আর নিজের কেরিয়ার ও অর্থনৈতিক সুরক্ষায় সঠিক গাইডলাইন পেতে এখনই সাবস্ক্রাইব করুন দ্য ডক্টরেট কম্পাস। মানসিক হানি বজায় রাখুন, বারান্দার প্রকৃতির যত্ন নিন। দেখা হচ্ছে আগামীকাল 9টায় নেক্সট এপিসোডে। থ্যাংক ইউ অ্যান্ড টেক কেয়ার।